আউটডোর হাসপাতালে ডাক্তার দেখাতে এসে বাড়ি ফেরার পথে প্রতারণার শিকার হলেন এক বৃদ্ধা মহিলা। জানা গেছে বৃহস্পতিবার সকালে হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখিয়ে গোঘাট এলাকায় বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় আরামবাগ হসপিটাল মোড়ে দুটি লোক একটি কাগজের বান্ডিল ফেলে দিয়ে ওই মহিলাকে বলেন এর মধ্যে 2 লক্ষ টাকা আছে, আপনি টাকার ব্যাগ রাখুন। তারপরে মহিলাটি আরামবাগ বাস স্ট্যান্ডে ছেলের সাথে দেখা করতে যেতে চান। তখন দুষ্কৃতীরা জানায়, আপনার কানের খুলে রেখে যান, তাহলে আমরা বুঝবো আপনি ওই টাকা নিয়ে আবার ফেরত আসবেন, আর তারপর সেই টাকা আমরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেব। এরপর মহিলা তার কানের খুলে দেন এবং ছেলের সাথে দেখা করতে যান। বেশ কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ওই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়েছে, সঙ্গে নিয়ে গেছেন তার সোনার গহনা। এই বিষয়ে গোঘাটের কুমারগঞ্জ এলাকার প্রতারিত মহিলা সরোজিনী রায় কি বললেন শুনে নেব। আমি হাসপাতাল থেকে আসছিলাম, আস্তে আস্তে ওই হাসপাতাল মোড়ের রাস্তার উপিটে হচ্ছে আমি আসছিলাম, আর দুজন আসছিল আমার পাশে, আর বলতে এইটা পড়ে গেছে। আমি জানি না, যে একজন ছিল সে বলল যে মাসিমা এই টাকাটা ওর পড়ে গেছে, ও কুড়িয়ে নিয়েছে, আপনি বলবেন যে আমার। এবারে তো আমাকে বলতেই, এবারে আমি কিছুই বলি না। তখন বলছে যে তাকে সেই লোকটি বলছে যে ওকে ওইটা জমা দিয়ে অফিসে জমা করে দিন। সে একটা দোকানকে চলে গেল। তখন আমি বলছি যে ও অফিসে টাকাটা জমা দিতে চলে, কী করে জমা দেবে? তখন ও বলে যে হ্যাঁ ও জমা দেবে। তখন সেই লোকটা আবার ঘুরে আসতি, এই লোকটি বলল যে ভাই টাকাটা আমাদের, ওই মাসিমার টাকা পড়ে গেছে, মাসিমা ব্যাংকে জমা দিতে যাচ্ছিল, সেই টাকাটা দিন আমাদিকে করে। সেই লোকটি টাকাটি এমনি করে দিয়ে দিল, দিয়ে আর এই যে যার ব্যাগ, সে টাকাটা নিয়ে ব্যাগেতে কুড়িয়ে নিয়ে এবারে উপিট থেকে এপিটকে এসে মিষ্টির দোকানটা রয়েছে, মিষ্টির দোকানের কাজটা দিয়ে গেল, যে ওইখানেতে দাঁড়িয়ে রয়েছে। আমি থরথর করে ভয়ে কাঁপছি। তখন এবারে তো ওই বলছে যে মাসিমা ইয়ে করুন, আপনি টাকাটা রেখে দিন, আমরা দুজনে ভাগাভাগি করে নেব। আমি বলছি যে না, আমার ব্যাংকে দরকার আছে বাবু, আমার ছেলের কাছে দেখা করব, ছেলের সঙ্গে দেখা করে আমি ব্যাংকে যাব। বলছে যাবেন, আজই যেতে হবে? আমি যে হ্যাঁ আজই যেতে হবে করে বলতে, তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আমি সেই আরেকটি লোকটি বলে যে টাকাটা কুড়িয়েছে, সে বললো যে তাহলে আপনাকে বিশ্বাস করবো কী করে? বলে আপনি এখানে দাঁড়ান, আমরা দুজনে আসছি। বললে যার ব্যাগ, সে বললে মাসিমাকে নিয়ে আমি আসছি। তাহলে সেই লোকটি বলছে যে আপনাকে কি করে বিশ্বাস করব? তাহলে কানের, আপনার হাতে যে আংটিগুলো আছে আর মাসিমার কানেরটা আছে, খুলে দিন, দিয়ে আমার কাছে রেখে যান, তাহলে আমি বিশ্বাস করব যে আপনারা আবার ঘুরে আসবেন। তখন আমি বলছি যে না, আমি আমার কানে খুলব নি। সেই লোকটি যার ব্যাগ, সেও বলছে যে আমার হাতে কিছু তো সোনার জিনিস নাই, এসব টামার জিনিস, মাসিমার কানেরগুলো সোনার আছে। তখন আমি বললাম মাসিমার কানেরগুলো তাহলে খুলে দিন ওকে, দিয়ে আর আমরা দুজনে টাকাগুলো নিয়ে যেয়ে ভাগাভাগি করে নেবো। তখন আমি বলছি না, আমি কানের খুলবো না, কানের যদি খুলতে হয় আমার ছেলে যে অফিসে আছে গাড়ি চালায়, আমি ফোন করি। বলে না আপনার ছেলেকে ফোন করতে হবে না। তো আমাকে ফোন করতে দিল নি, দিয়ে সে কানের কখন থেকে খোলাখুলি করতে লাগলো, কাটলুনি। আমি বলছি না, কানে খোলা যাবে না, বাঁধা আছে। সে তখন একটা বেলে নিয়ে এসে পেঁচিয়ে কাটলো। কাটার পর সে এবার সেই কানেরটি নিয়ে একটা কাটলো, একটা কাটতে পারলো নিয়ে, পাশে দুটো মেয়ে বসেছিল আইবুড়ো, সেই মেয়েটাকে বললো মা এই কানেরটা কেটে দাও তো, আমি কাটতে পারিনি। সে আবার কেটে দিল, দিয়ে কানের দুটিকে নিয়ে আমার এই ব্যাগটার মধ্যে, আমার মানি ব্যাগ ছিল, তাতে আমাকে বলে তুমি ওতে ভরে দাও। দিয়ে আমার মনে হলো যে আমি আমার ব্যাগেতে মানি ব্যাগে ভরে আমি ওতে রেখে দিয়েছি। দ্বিতীয় লোকটি এবার এই চাবিটি নিয়ে, চেন টেনে নিয়ে চাবি দিয়ে এটা ভরে দিয়ে আমাকে বললো যাও তোমার ছেলের সঙ্গে দেখা করে এসো। বলে আধ ঘন্টার মধ্যে আসবে তো? আমি বললাম হ্যাঁ। করে এবার চলে এলাম। বলে আমি একটু দোকানে জল খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, আপনি আধ ঘন্টার মধ্যে আসবেন, 1 ঘন্টার মধ্যে। করে এই যে চলে এলাম, এসে ছেলেকে বলতে এই তো এই কেস। এসে দেখছি যে আমি জানছি আমার কানের, আমার ব্যাগের মধ্যে আছে, তার মধ্যে সে কখন কানের বার করে নিয়েছে আমি জানি না কিছু। না ওপরে 100 টাকা নাই, ওপরে এই যে 100 টাকা আছে। সেই লোকটি আবার দেখলো, বললো মাসিমা এই যে এত বহু টাকা আছে, আমরা দুজনে ভাগাভাগি করে নেবো। আমি বলি যে না আমার ওই যে হসপিটাল মোড়ের ওই যে মুখের গোড়াতেই চলে এসছি একদম, যে রঙের দোকানটা আছে, বালতি টালতি থাকে, ওখানটা হয়েছে। ওখান থেকে এবার এইদিকে পেরিয়ে এসেছি, এসে এবারে মিষ্টির দোকানটার সাথে যেখানে জুতো বিক্রি করে ওখানটাতে ওই অঞ্জগঞ্জ হচ্ছে। এই বিষয়ে আরামবাগ থানায় অভিযোগ জানাতে গেলে তারপর এলাকায় এসে পৌঁছান আরামবাগ থানার পুলিশ। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম।
উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 032112552222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।